বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক ডিজাইন ক্লাস নাম্বার 15। আজকে আমরা শিখব আইডি কার্ড, অর্থাৎ স্টুডেন্ট আইডি কার্ড। একটা কোম্পানিতে যদি কেউ জব করে, জব হোল্ডার যারা রয়েছে তাদের একটা আইডি কার্ড প্রয়োজন করে। গার্মেন্টসে যারা জব করে প্রত্যেকটা কর্মচারীর একটা আইডি কার্ড প্রয়োজন করে। পুলিশে কাজ যারা করে, পুলিশে জব যারা করে, পুলিশের আইডি কার্ড থাকে। প্রায় প্রত্যেকটা জব সেক্টরে বলেন, স্কুল কলেজ মাদ্রাসা সবারই একটা আইডি কার্ডের প্রয়োজন পড়ে। সুতরাং আইডি কার্ড আমাদের ডিজাইন এটা করতে হয়। তো আইডি কার্ডের ডিজাইনটার সচরাচর যে সাইজ হয়ে থাকে সেই সাইজ হচ্ছে 2.1 বাই 3.5 ইঞ্চি। তো আইডি কার্ডে কি কি তথ্য থাকে আমরা ফ্রন্ট পেজের জন্য ধরি। আমাদের যে আইডি কার্ডের তথ্যগুলো থাকে, প্রথম তার নেম কার্ড। তো আমি নেম দিলাম যে কণা আক্তার। তারপর তার যে ডিজিগনেশন, ডিজিগনেশনটা হচ্ছে দিলাম যে গ্রাফিক ডিজাইনার। সে একজন গ্রাফিক ডিজাইনার, জব হোল্ডার, গ্রাফিক ডিজাইনার। তারপর কি থাকে, তার ডেট অফ বার্থ, তার জন্ম তারিখ থাকে, ডেট অফ বার্থ। জমা দিয়ে দিলাম 1/1/2002। তারপর ডেট অফ বার্থ থাকে, তারপর হচ্ছে তার ফোন নাম্বার দিলাম যে ফোন নাম্বার 01761442394। তারপর হচ্ছে দিলাম তার কি থাকে, তার ইমেল থাকে, ইমেল থাকলো কণা কণা 12344 জিমেল দিব। এই তথ্যগুলা আমরা দিব, আমরা আগে এগুলো সাজিয়ে নিলাম। তো এই তথ্যগুলো থাকবে আইডি কার্ডে। আর তার একটা পিকচার থাকবে, একটা পিকচার আমরা নিব, পিকচার পিক দিব, একটা ছবি থাকবে। এখানে আমরা আইডি কার্ড ডিজাইনের জন্য প্রথমে আমাদের অ্যাপস ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম। এখান থেকে আমরা যে রেক্ট্যাঙ্গল যে টুল রয়েছে সেখানে জাস্ট ওয়ান ক্লিক করব, জাস্ট ওয়ান ক্লিক। এখানে ওয়ান ক্লিক করার পরে এই এর সাদা জায়গায় জাস্ট এখানে ওয়ান ক্লিক করব, শুধু ওয়ান ক্লিক। তারপরে সাইজটা দিব, সাইজ 2.1 বাই হচ্ছে ট্যাব দিব 3.50। ওকে, আমাদের একটা শেপ হয়ে গেল। এই হচ্ছে আইডি কার্ডের একটা শেপ। আমি এটা ডিজাইন করার জন্য সুবিধার জন্য আমি এটা একটু জুম করলাম, আমি জুম করে রাখলাম। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে কন্ট্রোল সি দিলাম, তারপর এটাকে ফন্টে পেস্ট করার জন্য কন্ট্রোল এফ দিলাম। এর উপরে আরেকটা কপি হইল। তারপর নিচ থেকে জাস্ট মাউস দিয়ে এরকম অর্ধেক পর্যন্ত নিয়ে রাখলাম। এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি কালো সিলেক্ট করলাম, আর এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এটা কালোই থাক, এটাকে কালো বানাই, এটা কালো। আর এটাকে দিয়ে একটা গ্রে কালার, আমি দুটোটা এই যে এটাকে স্ট্রোক কালারটা আমি নান করে দিব। দুটো সিলেক্ট করে আমি স্ট্রোক কালারটাকে নান করে দিলাম। এখন দেখো দেখতে ওরকম দেখা যায়। হ্যাঁ, স্ট্রোক কালারটা নান করে দিলাম। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, তারপর শিফট ধরে এখানে ক্লিক করলাম। এটা সিলেক্ট করে এখন যদি আমি এই একটা পাশে ধরে আমি নেই, দেখো সুন্দর করে আমাদের কাজ হয়ে গেছে। তারপর কি করবো, আমি এখানে এটাকে সিলেক্ট অবস্থায় থাকো, আরেকটা আমি ইরিস টুল নিব। এই এখানে মাউস ধরে এখানে এই অবস্থায় রেখে, মানে মাউস বরাবর এখানে রাখলাম, শিফট ধরে মাউস ধরে আমি শিফট অল্টার ধরে আমি আবার যাই, শিফট অল্টার ধরে আমি এরকম যুক্ত রাখলাম। অর্থাৎ তুমি ইচ্ছা করলে বাইরে দাও, সমস্যা নেই, বাইরে দাও, শিফট অল্টার বৃত্ত করো, পরে তুমি পরে কাজে নিয়ে রাখো, সমস্যা নেই। এখানে দেখো একটা চিহ্ন আসছে, এরকম চিহ্ন আসছে দিলাম, এইটা করো। এটা আমি সাদা দিলাম, এটা হলো
তারপর এটা এটা হওয়ার পরে আমি কি করলাম, কন্ট্রোল সি দিলাম, আবার কন্ট্রোল এফ দিলাম, আগের মতো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমি কি করলাম, ও এটাকে একটু বড় করি, অলটা আর শিফট একটু বড় করলাম, বড় যে স্ট্রোক কালারটা রাখলাম, স্ট্রোক কালারটা বাড়ায় দিলাম স্ট্রোক কালার, এটা বাড়িয়ে দিলাম। তারপর কি করলাম, এই ব্লুটাকে সিলেক্ট করলাম, আবার কি সিলেক্ট করে সব এখানে যে ডিরেকশন এখানে টুল দিয়ে, অর্থাৎ আমি এটা কিভাবে করলাম, জাস্ট দুটো সিলেক্ট করলাম, এটা পরে একটু সমস্যা, আমি এই ইমেজ পাস সিলেক্ট করলাম, ইমেজ পাস এটা ক্লিক করি, জাস্ট সিলেকশন করে এখান থেকে দিলাম। তারপর আবার কি করলাম, এই দুটো সিলেক্ট করলাম, ঠিক আছে, তারপর এটা সিলেক্ট করলাম, অর্থাৎ ডিরেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। ওকে ফাইন। এটা হওয়ার পরে আমি আরেকটা ডিজাইন করলাম, এখান থেকে রেক্টাঙ্গুলার টুল নিলাম, এখান থেকে নেওয়ার পরে জাস্ট এখান থেকে এরকম নিলাম, নেওয়ার পরে অন্য একটা কালার দিলাম, তারপর এটাকে ধরে আমি ডিরেকশন টুল দিয়ে শুধুমাত্র এখানে ক্লিক করলাম, এক পাশে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের যে কিবোর্ডের যে লেফট রাইট, হ্যাঁ, আমাদের যে লেফট যে এরো আছে, লেফট এরোতে ক্লিক করলে এরকম হবে। ব্যাস, তাহলে আমি এখানে আবার রেক্টাঙ্গেল টুল নিলাম, এখান থেকে জাস্ট সিলেক্ট করে আমি পাশে নিয়ে এরকম রাখলাম, ঠিক আছে, ভিন্ন একটা কালার দেই, দিনে এটা আমি উপরে তুলে নেই, অসো রাইট বাটন এরেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসলাম। এখন আমি কি করলাম, এই সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে আমাদের শেপ বিল্ডার টুল আছে, ক্লিক করে ওয়ালটা ধরে এইটুকু মাইনাস, এইটুকু মাইনাস, আবার ক্লিক করলাম, ব্যাস আমি একটু আমার ডিজাইনের যে শেপ গুলা হয়ে গেল। এখন একটা ইমেজ দরকার, একটা ইমেজ দিব, আমি এই ডিজাইনটা আমি এখানে এরকম রাখতে পারি, অন্য একটা কালার দিতে পারি, কালোই থাকুক, রাখতে পারি। এখন একটা ইমেজ দিব, ইমেজটাকে আমাদের মেক ক্লিপিং মার্ক করতে হবে। আমি প্রথমে গুগলে চলে গেলাম, ওকে, আমি এখানে সার্চ দিলাম হচ্ছে কলেজ স্টুডেন্ট, সার্চ দিলাম, ইমেজে ক্লিক করলাম, যেগুলো আমি ইমেজ নিতে পারি, ইমেজে ক্লিক করলাম, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি কি করব, কপি ইমেজে ক্লিক করার পরে আমি আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার চলে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করলাম, অনেক বড় হয়ে গেল, কন্ট্রোল মাইনাস দিয়ে আমি এটা কি করলাম, মিনিমাইজ করার চেষ্টা শুরু করলাম, শিফট আর অল্টার ধরে আমি চাপবো, শিফট আর অল্টার, আর জুম করলাম, শিফট অল্টার দিয়ে ছোট করলাম, শিফট আর অল্টার, ওকে ফাইন। এটা আমি আলাদা রাখলাম বোঝার সুবিধা। আমি এখানে যে শেপটা আছে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এই পাশে নিয়ে আসছি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট নিয়ে আসলাম, এটা আমি এই বরাবর রাখতে পারি, ইমেজটা আমার এরকম, এই বড় করি, আরো বড় করতে হবে ইমেজটা, এই পর্যন্ত, ঠিক আছে, আমি এই পর্যন্ত নিব শেপটা, সিলেক্ট করে মাউস বাটন ক্লিক করে মেক টু মাস দেখছেন না, এখন এটা আমি এই জায়গায় বসায় দিব, এটা আমার এই জায়গায় বসায় দিব। এখন আমার কাজ হলো লিখালিখি কাজ, এটা একদম সহজ। তো আমাদের লেখার কাজগুলো এখানে আমাদের আছে, আমাদের প্রথম নিয়ম হচ্ছে কণা কাজ কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, আমি দিয়ে পেস্ট করে দিলাম, আমি এটা শিফট ওয়ালটা দিয়ে বড় করলাম, এখানে লেখাটা রাখলাম, লেখার কালারটা আমি সাদা দিলাম, আর নামের ফন্টটা আমি এটা এখান থেকে নামের যে ফন্ট, সুন্দর একটা ফন্ট ভালো লাগে সেই ফন্টটা দিয়ে দিলাম,
সিরিয়াল ফোন দিলাম, ফোন দেওয়ার পরে এই প্রথম যে কলার সিলেক্ট করে আমি এই কালারটা ক্লিক করলাম, অথবা এটা সিলেক্ট করে আমি এই কালারটা ক্লিক করলাম। আমাদের এই কালারটা কলারটা তো ডিজিগনেশনটা কি, পদবী কি, পদবী হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে পেস্ট করে দিলাম গ্রাফিক ডিজাইনার। এটা ফন্টটা ছোট করে দেই, কন্ট্রোল টি দিলে আমাদের লেখার যে অপশন চলে আসবে। কন্ট্রোল টি দিয়ে আমি এটা ফন্ট সাইজ আমি দিলাম 10, না একটু এটা দিলাম হচ্ছে 9 দিলাম গ্রাফিক ডিজাইনার। ওকে ফাইন। তারপর আমি এই পাশে এটা ধরে আমি অলটা ধরে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আমি এখানে কি লিখবো, প্রথমে লিখবো কি তার ডেট অফ বার্থ, ডিওবি মানে ডেট অফ বার্থ। আমরা এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম ডেট অফ বার্থ। তারপর আবার কি এটা অলটা ধরে নিয়ে আসলাম, তারপর কি দিতে হবে, দিলাম তার ফুল নাম্বার, সিলেক্ট করে তারপর এখানে দিলাম তার ফুল নাম্বার। তারপর কি দিতে হবে, তার ইমেল, সিলেক্ট করে কপি ফুল নাম্বার, তারপর আমাদের এই ডিজাইনটা আমি লেখার কালারটা সাদা করে দিলাম, সাদা বা সাদা এরকম একটা কালার দিলাম। আমাদের আইডি কার্ড হয়ে গেল। আজকের ক্লাস এই পর্যন্ত।